তুমি নেটে যা দেখতেছো তাই ইন্টারনেটের মাত্র 4%, আর বাকি 96% তুমি গুগলে কোনোদিন খুঁজলেও পাইতা না। বন্ধুরা, আমি কথা কইতাছি ডার্ক ওয়েবের। এটা এরম একটা দুনিয়া যেটা আমরার লগে প্যারালালিতে চলে কিন্তু অন্ধকারের মধ্যে থাকে। যে জায়গাতে আমরা সার্চ করি সলমান খান কবে বিয়া করব, ওই জায়গার ডার্ক ওয়েবে সার্চ হয় 10 কেজি ড্রাগস কিনলে তার লগে ফ্রি কি থাকবো। আর এইটা তো কিচ্ছুই না, ডার্ক ওয়েবে সুপারি কিলার থেকে ধরে মানুষ পর্যন্ত বিক্রি হয়, যেটা আমরা কোনোদিনও জানতেই পারি না। কিন্তু এখন কথা হইল, ডার্ক ওয়েব জিনিসটা কি, এটা তৈরি করছিল কেটা, আর তোমারে আর আমারে ছাড়া ডার্ক ওয়েব চলে কেমনি। ডার্ক ওয়েবের ফুল ডিটেলস চলো আজকে এই ভিডিওতে জানি। আসলে বন্ধুরা, আমাদের ইন্টারনেটের 3টা লেয়ার থাকে। প্রথম লেয়ারটারে কওয়া হয় সারফেস ওয়েব। ওই লেয়ারটা নর্মাল ব্রাউজার দিয়ে অ্যাক্সেস হয়, যেরকম ধরো গুগল, অপেরা, তারপরে সাফারি এটসেট্রা। ইন্টারনেটের মধ্যে যা ইনফরমেশান আছে তার মাত্র 4% ইনফরমেশান এই সারফেস ওয়েবে থাকে। এটা পাবলিকলি সবার লেগে অ্যাক্সেসেবল থাকে। 2 নম্বর আয়ে ডিপ ওয়েব। ডিপ ওয়েবের মধ্যে থাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড সাইট, যেরকম ধরো ব্যাঙ্ক ডিটেলস, মেডিকেল রেকর্ড, আমরা ডকুমেন্টস এটসেট্রা। এই ডিপ ওয়েবের যে কোনো সাইট অ্যাক্সেস করতে গেলে আমাদের পাসওয়ার্ড লাগে। যেরকম তোমরা একটা এক্সাম্পল দিই, যেমন ধরো আমাদের আধার কার্ড অ্যাক্সেস করতে গেলে আমাদের পাসওয়ার্ড লাগে। আমাদের ফোনে একটা ওটিপি আয়, ওইটা বুয়াইলেই আমরা আধার কার্ড অ্যাক্সেস হয়। তো এরকম পাসওয়ার্ড প্রোটেক্টেড যে জিনিসটি আছে ওইটি সবটি ডিপ ওয়েবের মধ্যে থাকে। আর 3 নম্বর আয় বন্ধুরা ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবের পুরোটা নেটওয়ার্কই এনক্রিপ্টেড থাকে। এটা আমরা নর্মাল ব্রাউজার দিয়ে কোনো সময় খুলতো না, তার লিগে স্পেশাল ব্রাউজারের দরকার পড়ে। হিস্ট্রি দেখতে গেলে বন্ধুরা, 1990s ইউএস মিলিটারি অ্যান্ড নেভেল রিসার্চ ল্যাবের মধ্যে একটা প্রজেক্টের উপরে কাজ করা হয়েছিল। ওই প্রজেক্টটার নাম হইল টর প্রজেক্ট। ওই টর প্রজেক্টের মাধ্যমে ইউএস নেভি একটা ব্রাউজার তৈরি করছিল, যেটার নাম হইল টর ব্রাউজার। ওই টর ব্রাউজার দিয়ে ডার্ক ওয়েব অ্যাক্সেস করন যা। ইউএস নেভি এই টর ব্রাউজারটা বানাইছিল সিক্রেট মেসেজ পাঠানোর লিগা আর প্রাইভেট কমিউনিকেশন করানোর লিগা, কারণ এই টর ব্রাউজারের মধ্যে সব কিছু এনক্রিপ্টেড আর অ্যানোনিমাস থাকে। আর বন্ধুরা, 2012-তে ইউএস নেভি এই টর প্রজেক্টারে এই টর ব্রাউজারটারে পাবলিকলি রিলিজ করে দেয় ফ্রিডম অফ স্পিচ আর প্রাইভেসি প্রোটেকশনের লিগা, যাতে জার্নালিস্ট আর হুইসেল ব্লোয়াররা প্রাইভেটলি কাজ করতে পারে। দেখতে দেখতে এই টর ব্রাউজারটা, যেটা দিয়ে ডার্ক ওয়েব অ্যাক্সেস হয়, ওইটার ব্ল্যাক মার্কেটে ইভলভ হয়ে গেল। যেটার একটা সময় মিলিটারি ভালো একটা কাজের লিগা বানাইছিল, আজকে এটা দেওয়া সব ইললিগাল কাজ হয়। ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে গেলে আমরা দরকার পড়ে টর ব্রাউজারের। প্রথমে আমরা টর ব্রাউজার ইনস্টল করতে হয়, আর ডার্ক ওয়েবের মধ্যে যে ডাটাটি আছে ওইটি ট্রান্সফার হয় টন নোটস দিয়ে। তার লিগা তার আইপি অ্যাড্রেস টেস্ট করা পসিবল হয় না। ডার্ক ওয়েবের ইউআরএলটাও অনিয়ন এক্সটেনশনে থাকে, যেরকম .onion, যেরকম আমরা গুগলের মধ্যে থাকে .com, ওইদিকে ডার্ক ওয়েবের মধ্যে বা টর ব্রাউজারের মধ্যে থাকে .onion। এই .onion এক্সটেনশনটা নর্মাল ব্রাউজারের মধ্যে কিন্তু খুলতো না। আবার এই সবটা জিনিসের সিম্পলিফাই করে কইতে গেলে, আমরা নর্মাল ইন্টারনেট অ্যাক্সেস করতে গেলে আমরা ব্রাউজার দরকার পড়ে গুগল, অপেরা এরকম, কিন্তু ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে গেলে আমরা ব্রাউজার দরকার পড়ে টর ব্রাউজার। তারপরে নর্মাল ইন্টারনেটের আইডেন্টিটি হয় আইপি অ্যাড্রেস, আর ডার্ক ওয়েবের আইডেন্টিটি অ্যানোনিমাস থাকে। নর্মাল ইন্টারনেট ইউজ করা হয় পাবলিক ইনফরমেশন গ্যাদার করার লিগা, কিন্তু ডার্ক ওয়েব ইউজ করা হয় সিক্রেট কমিউনিকেশনের লিগা আর প্রাইভেট ডেটা অ্যাক্সেস করার লিগা। ডার্ক ওয়েবে বন্ধুরা লিগ্যাল আর ইললিগ্যাল কাজ দুটোই হয়। লিগ্যাল কাজ যেরকম ধরো জার্নালিস্টরা প্রাইভেট কমিউনিকেশন করতে পারে, এজেন্সিসরা সিক্রেট ডেটা শেয়ার করতে পারে। আর ইললিগ্যাল কাজের কথা তো কয়ে লাভই নাই। ড্রাগ মার্কেট, আর্মস ডিলিং, ফেক পাসপোর্ট, ক্রেডিট কার্ড ডেটা সেল, ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম, আরও যে কত কিছু। এই সবটি জিনিসের ট্রানজ্যাকশন হয় বন্ধুরা ক্রিপ্টোকারেন্সি দিয়ে সেটা। কারণ বন্ধুরা, ক্রিপ্টোকারেন্সি যেরকম ধরো মনেরো, এটা একটা প্রাইভেট কয়েন, যেটা ট্রেস করা একদমই ইম্পসিবল। এছাড়াও বন্ধুরা ডার্ক ওয়েবের মধ্যে আমরা অ্যামাজন আর ফ্লিপকার্টের মধ্যে ই মার্কেটও আছে, যার মধ্যে একটা পপুলার মার্কেট আসলো সিল্ক রোড। সিল্ক রোড লিয়ে বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে কথা কম। এটা খুবই একটা ইন্টারেস্টিং স্টোরি। আমরা নর্মাল ইন্টারনেটের মতন ডার্ক ওয়েবের ক্রাইম পুলিশ আর গভর্নমেন্টের কন্ট্রোল করতে অনেক প্রবলেম হয়ে যাবে। কারণ বন্ধুরা, ডার্ক ওয়েবের মধ্যে ইউজার থাকে এক দেশে, কিন্তু তার পুরো সার্ভার থাকে আরেক দেশে। তো আমরা ল এজেন্সির ওই জায়গার মধ্যে জুরিসডিকশন থাকে না। এছাড়াও বন্ধুরা ডার্ক ওয়েবের ইউআরএলটা পুরোটা এনক্রিপ্টেড থাকে, তার লিগে এটা ট্রেস করা এত পসিবল হয় না। আর যদি কেউ ভিপিএন আর ফেক আইডেন্টিটি ইউজ করে, তো এটা ডার্ক ওয়েবের মধ্যে ট্রেস করা তো অলমোস্ট ইম্পসিবল। কিন্তু বন্ধুরা, অনেক সময় এফবিআই, সিবিআই আর ইন্টারপোল অনেক হাই টেকনোলজি ইউজ কইরা ডার্ক ওয়েবের অনেকটি সাইটরে শাটডাউনও করে।
পুরো ওয়ার্ল্ডের মধ্যে টর ব্রাউজার ইউজ করে 2.7 মিলিয়ন মানুষ, যার মধ্যে সবথেকে বেশি হইল রাশিয়া, আমেরিকা আর জার্মানির মধ্যে। ইন্ডিয়ার মধ্যে বন্ধুরা টোটাল ইন্টারনেট ইউজারের মধ্যে 3.5% মানুষ ডার্ক ওয়েব ভিজিট করে। এটাও মেনলি কিউরিওসিটির লিগা, মানে আসলে ডার্ক ওয়েবে আছে কিটা ওই জিনিসটা দেখার লিগা। 2023-এ এনসিবি কইছে ইন্ডিয়ার মধ্যে ডার্ক ওয়েব ইউজই হয় ড্রাগ পারচেজের লিগা আর ক্রাড ফ্রডের লিগা। তো বন্ধুরা ওভারঅল দেখতে গেলে ডার্ক ওয়েবের যতটুক সেফ করা হয় আসলে এটা এতটুক সেফ না। এটার মধ্যে প্রচুর পরিমাণে স্ক্যাম চলে। তুমি যদি এটা অ্যাক্সেসও করতে যাও, ম্যালওয়্যার আর র্যানসামওয়্যারের রিস্ক থাকে। গভর্নমেন্ট সার্ভিলেন্সও এটার মধ্যে পসিবল। আর অ্যাক্সিডেন্টালি তুমি যদি কোনো ইলিগাল সাইটে গিয়ে ঢুকো তাহলে তোমার উপরে লিগ্যাল ইস্যুও হইতে পারে। আর বিগিনার্সরার লিগা, যারা কিউরিওসিটির লিগা ডার্ক ওয়েব অ্যাক্সেস করে, তারার লিগা তো এই জিনিসটা খুবই রিস্কি। যদি তুমি জার্নালিস্ট বা অ্যাক্টিভিস্ট হও তাহলে তোমার লিগা ডার্ক ওয়েব কাজের, কারণ তখন তুমি সেফ কমিউনিকেশন করতে পারবা। আর নাইলে এই ডার্ক ওয়েব অ্যাক্সেস করার কোনো মানেই হয় না। তো এই ডার্ক ওয়েব যার কন্ট্রোল আসলো একটা সময় ইউএস মিলিটারির কাছে, বাট এটার প্রাইভেট অ্যাক্সেসের পরে এটা একদম আনকন্ট্রোল হয়ে গেছে। আজকে অনেক মানুষ এই ডার্ক ওয়েবের মিস ইউজ করতেছে, আর গভর্নমেন্ট ইটালি অনেক ফাইট করতেছে, কিন্তু তার কোনো পারফেক্ট সলিউশন পাইতেছে না। কারণ এটা হইল টেকনোলজির একটা লুপ হোল, যেটারে ক্রিমিনালসরা ইল্লিগাল কাজের লিগা মিস ইউজ করতেছে। তো বন্ধুরা, আমি আশা করি এই ভিডিও থেকে তোমরা ডার্ক ওয়েবের ব্যাপারে অনেক ইন্টারেস্টিং জিনিস জানতে পারছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট আর শেয়ার করো। আর এই ভিডিওতে আমি এম করতেছি মাত্র 5টা লাইক, প্লিজ এটা কমপ্লিট করে দিও, তাহলে আমি আরও ভিডিও বানানোর মোটিভেশন পাম। তো চলো আবার দেখা হইব নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই। Subscribe.